হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর কিন্তু হাতে বেশি সময় নেই, তার কারণ 28শে ডিসেম্বর কিন্তু হতে চলেছে ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ মেন্সের পরীক্ষা। তোমরা সকলে এখন প্রিপারেশন করতে শুরু করে দিয়েছো। আশা করি প্রত্যেক দিন তোমরা প্র্যাকটিস করছো রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন রাইটিং, প্রেসি রাইটিং, কিভাবে কি কি লিখতে হবে, তার কি ফরম্যাট বা কিরকম ভাবে লিখবে, কোনগুলো লিখলে ভালো নম্বর পাওয়া যায়। আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। যদি কারোর অসুবিধা হয় এই ভিডিওর পিন কমেন্টে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ মেন্সে সব থেকে গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং এর বাংলা ইংরেজি সাজেশন, যেগুলো না করে পরীক্ষার হলে এই মুহূর্তে তুমি যেও না, কারণ এই কোয়েশ্চেনগুলো বা এই টপিকগুলো পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। বা এই টপিকগুলো সম্পর্কে যদি তুমি ইনফরমেশন গ্যাদার করে পরীক্ষায় যাও, তাহলে কিন্তু যে কোনো টপিক দিলেই তুমি কিন্তু এই ইনফরমেশনগুলো পুট করে এক্সট্রা নম্বর বা ভালো নম্বর কিন্তু তুমি ক্যারি করতে পারবে। তাহলে অবশ্যই এই ছোট্ট ভিডিওটা পুরোটা দেখো। আর সব থেকে বড় কথা, এই সাজেশনগুলো এই মুহূর্তে কোথা থেকে জোগাড় করবে, কিভাবে পড়বে, কিভাবে লিখবে, সেই নিয়ে ভিডিওতে বলবো, শেষ অবধি থেকো। অবশ্যই তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে দিও, শেয়ার করে প্রচুর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। সবার আগে যেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কথা হচ্ছে, অনেকেই বলছে নাকি সিটটা কমে গেছে, মানে 5000-এর কাছাকাছি সিট। ভাই, সেটা 5000 হোক বা 8000 হোক বা 8500 হোক, তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো একটা সিট, এবং সেই সিট তোমার যাতে চাকরিটা তোমাকে পাওয়াতে পারে। তো তার জন্য রিপোর্ট রাইটিং একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং সেই রিপোর্ট রাইটিং এ কোন কোন টপিকগুলো অ্যাজ এ সাজেশন হিসেবে তোমরা পড়ে যাবে বা ইনফরমেশন গ্যাদার করে যাবে বা আসতে পারে সেটা বলি। সবার আগে এই ক্লার্কশিপ পরীক্ষাটার ডিমান্ডটা তোমাকে বুঝতে হবে। এই পরীক্ষাটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা নয়। তাই যারা মিসলেনিয়াসের এক্সাম পেপার বা মেন্সের পেপার দেখে যারা ভয় পেয়ে আছো যে ক্লার্কশিপের পরীক্ষাও বোধ হয় ওরকম হাই লেভেলের স্ট্যান্ডার্ডের হয়তো রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন বা প্রেসি রাইটিং লিখতে আসতে পারে, তাদের জন্য একটু দুশ্চিন্তা কমিয়ে দিই। তার কারণ হচ্ছে অফিসার গ্রেডেড এক্সাম এবং ক্লার্কশিপ পোস্টের এক্সামের মধ্যে বা পোস্টার মধ্যে অনেক ফারাক আছে। এই পরীক্ষাটা অলরেডি তোমরা প্রিলিমস ক্লিয়ার করে এসছো ক্লার্কশিপ, এবং এখানে তোমাকে কিন্তু তোমার ভাষাগত দক্ষতা বা তোমার লেখার ক্যাপাবিলিটিটা কিন্তু চেক করা হবে। তো সুতরাং সাধারণত যে টপিকগুলো এখন চারিদিকে সমাজ মাধ্যমে ছড়িয়ে গেছে, বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুললেই যে ভারভারিক্কি টপিকগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যেমন মানে কি বলবো, যেগুলো হচ্ছে তোমার ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস এর মতো এক্সামে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, ওই ধরনের টপিক প্র্যাকটিস করে যাওয়ার থেকে যে কোনো ঘটনা বা যে কোনো অ্যাক্সিডেন্ট, এই জাতীয় জিনিস, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কিম বা বিভিন্ন প্রকল্প বা যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে অহরহ ঘটছে, সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে পরীক্ষার হলে অ্যাজ এ সাজেস্টিভ ওয়েতে এখন থেকেই প্রিপারেশন করে ইনফরমেশন গ্যাদার করে তোমাকে নিয়ে যেতে হবে। কেন এই সাজেশনের ওপর ভিডিও করা, তার কারণ হচ্ছে আমরা তো আর কোয়েশ্চেন শিটার নই যে এইখানে যে সাজেশনগুলো দেব সেইগুলোই একদম পরীক্ষার হলে হুবহু খাতায় চলে আসবে, এমনটা নয়। বাট এই বিষয় সম্পর্কে যদি তথ্যগুলো তুমি জোগাড় করে দাও, যে লেখাই আসুক না কেন প্রাসঙ্গিকতা যদি তার সাথে মিলে যায়, তার জন্য কিন্তু তুমি এই এক্সট্রা ইনফরমেশন বা ডাটাগুলো পুট করতে পারলে তোমার রিপোর্ট রাইটিং এর কোয়ালিটি কিন্তু অনেক বেড়ে যাবে এবং তুমি ভালো নম্বর পাবে। বাকিদের তুলনায় তোমার খাতা কিন্তু অনেক এক্সপ্রেসিভ হবে। এবং সব থেকে বড় কথা, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কিন্তু ফরম্যাট জানাটা অত্যন্ত জরুরি। আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, কাইন্ডলি রিপোর্টের সেই ভিডিওটা তোমরা দেখে নিও। তাহলে দেরি না করে চলে যাই যে কোন কোন টপিকগুলো এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে যারা 28শে ডিসেম্বর পরীক্ষা দেবে। ওয়েস্ট বেঙ্গলের স্কিম, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের স্কিম নিয়ে যদি তোমাকে আমি বলি, তাহলে আমি তোমাকে বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের এবারে স্কিম অনুযায়ী তো কন্যাশ্রী বা সবুজ সাথী, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল স্কিম, বিশেষ করে সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার এবং কন্যাশ্রী এই টপিকগুলো সম্পর্কে কিন্তু ইনফরমেশন অবশ্যই তোমরা গ্যাদার করে যাবে। এছাড়াও গঙ্গার তলা দিয়ে যে মেট্রো বা গঙ্গার আন্ডারগ্রাউন্ড মানে আন্ডার ওয়াটার যে মেট্রো প্রজেক্ট হয়েছে সেটার উপর রিপোর্ট রাইটিং, কলকাতার ট্রাম যে বিলুপ্তি করে দেওয়া হয়েছে, কবে বিলুপ্তি হয়েছে, কোন প্রসেসের মাধ্যমে হয়েছে, কেন হয়েছে সেটার ইনফরমেশন, এবং গঙ্গার মেট্রোর ক্ষেত্রেও সেম ওয়েস্ট বেঙ্গল স্কিমসগুলোর সম্পর্কে ইনফরমেশন। যে কোনো ঘটনা, এবার আমি দেখো এখানে মেনশনই করেছি, যে কোনো ঘটনা, ধরো তোমার আশেপাশে হয়তো এরকম রিপোর্ট লিখতে দিতে পারে যে
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এমন সেই নিয়ে প্রতিবেদন লেখো, বা কোনো রক্তদান শিবির হচ্ছে, বা কোথাও কোনো মেলা হচ্ছে বা মেলার আয়োজন করতে হবে, বা বা সেই পার্টিকুলার অকারেন্সটা বা ঘটনাটার কি বিবরণ সেটা নিয়ে কিন্তু প্রতিবেদন লিখতে আসতে পারে। সংবাদপত্রের প্রতিবেদন এবং এডিটোরিয়াল প্রতিবেদন, সম্পাদকীয় প্রতিবেদন কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। পরীক্ষাতে কিন্তু তোমাদেরকে সংবাদপত্রের প্রতিবেদনই লিখতে আসবে এবং একটা পেপারের ওপরেই, আনসার শিটের ওপরেই তোমাকে লিখতে হবে কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেন কাম আনসার বুকলেটের ওপরেই তোমাকে লিখতে হবে। নির্দিষ্ট জায়গা দেবে এবং ওয়ার্ড লিমিট চেষ্টা করবে 150 থেকে 180 ওয়ার্ডসের মধ্যে রাখার, কারণ তার বেশি নামানোটা সম্ভব নয়। কারণ আমাদের এক্সামে, আমাদের ইনস্টিটিউশন অনলাইন এবং অফলাইনে যারাই পরীক্ষা দিচ্ছে না কেন, তারা মেজরলি রিপোর্ট রাইটিং নিয়ে প্রবলেম ফেস করছে এবং তাদের লেখার প্যাটার্ন এবং লেখার ওয়ার্ড সংখ্যা কারো ক্ষেত্রে খুব বেশি হচ্ছে, কারো ক্ষেত্রে একদম কম হচ্ছে। তো সুতরাং টাইমটা ভীষণভাবে মনে রাখবে। তাহলে এই ঘটনা বা অকারেন্সের ওপরে বেশিরভাগ জোর দাও, রাদার দ্যান একদম নর্মাল টপিকগুলো যেগুলো হয়। এছাড়া যেটা হতে পারে, এবছরের হিট টপিক বলছে আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, এটা নিয়েও আসতে পারে। এছাড়াও আমাদের ভারতবর্ষে যে দুর্ঘটনা ঘটেছে, যে ট্রেন দুর্ঘটনাগুলো অহরহ ঘটছে, সেটা নিয়ে কিন্তু তোমার লেখা ইম্পর্টেন্ট হতে পারে। এবার কলকাতার জলাশয়গুলোকে বুঝিয়ে প্রমোটিং হচ্ছে, তার জন্য কলকাতার যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, বাড়ি ধসে পড়ছে, সেটা নিয়ে তোমরা ইনফরমেশন গ্যাদার করো বা রিপোর্ট রাইটিং করো। এগুলো কিন্তু বাংলা ইংরেজি দুটোর জন্যই প্রযোজ্য। এছাড়া বন্যা, বিশেষ করে নর্থ বেঙ্গলের ফ্লাড বা কলকাতায় যে মেঘ ভাঙা বৃষ্টি হয়ে ক্লাউড বাস্টিং হয়েছে, হঠাৎ করে বৃষ্টি হয়ে কলকাতা জলমগ্ন হয়ে গেল, সেটা নিয়ে কিন্তু তোমাকে রিপোর্ট রাইটিং আসতে পারে। আবার পরিযায়ী শ্রমিকরা যে আমাদের পশ্চিমবঙ্গে ফিরছে, যে প্রত্যাগমন করছে, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য কি স্কিম করেছে, তাদের জন্য যে কর্মসাথী যে প্রকল্প বা এই ধরনের প্রকল্পগুলো কিভাবে হয়েছে, সেইগুলো সম্পর্কে ডাটা কালেক্ট করো, কারণ এই ইনফরমেশনগুলো পুট করলে তোমার কিন্তু পরীক্ষাতে রিপোর্ট রাইটিং লিখতে সুবিধা হবে। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম মানে কিভাবে ডেভেলপ হয়েছে, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে, বিশেষ করে এগুলোর মধ্যে কালচার এবং তার হেরিটেজ, তার মধ্যে তুমি জিআই ট্যাগ মেনশন করতে পারো, জিআই ট্যাগ নিয়ে মনে রাখতে পারো। হেরিটেজ কোনগুলো হয়েছে, বিশেষ করে রামসার সাইট যেগুলো, সেগুলো তুমি মেনশন করতে পারো। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। এরপরে আসি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন চারিদিকে তাকালেই এআই এর কোর্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমাদের সমাজকে হেল্প করছে বা আমাদের জীবনশৈলীকে হেল্প করছে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে ন্যাশনাল এডুকেশন পলিসি, বা বিশেষ করে জেন্ডার অ্যাওয়ারনেসের মতো টপিক, যেগুলো ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষাতে যেগুলো ইনক্লুড হয়েছে। এগুলো নর্মাল তোমরা বেসিক ইনফরমেশন গ্যাদার করে যেতে পারো, যাতে ওখানে লিখতে পারো, বা ডেইলি বেসিসে প্র্যাকটিস করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। এছাড়াও যে কুম্ভ মেলাতে পদপৃষ্ট হয়েছিল, সেটা নিয়ে আসতে পারে। তো সুতরাং রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করো। নারী উন্নয়ন বা নারীর জন্য যে প্রকল্পগুলো হয়েছে, নারী সুরক্ষার যে প্রকল্প হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, আমি দেখো আলাদা করে মেনশন করে দিয়েছি অপরাজিতা বিল, যেটা কিন্তু ভীষণ কন্ট্রোভার্সিয়াল টপিক। হ্যাঁ, একটা ভালো কথা, আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে কন্ট্রোভার্সিয়াল টপিক বা পলিটিক্যাল কোনো টপিক কিন্তু আসার চান্সেস এই পরীক্ষাটাতে অত্যন্ত কম। বাট অপরাজিতা বিল যেহেতু একটা গন্ডগোলের কারণ হয়ে দাঁড়িয়েছিল, উইমেন সেফটি বিল, তো সেক্ষেত্রে কিন্তু তার সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করাটা জরুরি। টেরর অ্যাটাক, এই যে রিসেন্টলি দিল্লিতে যেটা হয়ে গেল, বা টেরর অ্যাটাক, আমাদের কলকাতার মতো জায়গা বা নর্থ ইস্টের যে করিডোরগুলো, এগুলো কতটা সন্ত্রাসপ্রবণ অঞ্চল হতে পারে, বা কি কি মেজার স্টেপস নেওয়া উচিত এগুলোকে প্রিভেন্ট করার জন্য, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক রাইটিং এর, মানে রিপোর্ট রাইটিং হতে পারে। এবার মোবাইল, কিভাবে মোবাইলের অ্যাডিকশন তরুণ প্রজন্মকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে, সেটা হতে পারে। বা মানব পাচার, এবার মানব পাচার তো ইন জেনারেলি একটা টপিক। এবার তোমাকে এমনও হতে পারে যে নারী বা শিশু পাচার নিয়ে একটা ঘটনা কিন্তু সংবাদপত্রের প্রতিবেদন হিসেবে তোমাকে লিখতে দিতেই পারে। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা স্কিম, সেটা নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো বা রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করতে পারো। বেঙ্গল বিজনেস সামিট, তোমরা জানো আমরা পশ্চিমবঙ্গে বেঙ্গলে মানে ইন্ডাস্ট্রি শিল্প কোথায় তলানিতে গিয়ে ঠেকেছে, তো বেঙ্গল বিজনেস সামিটটা একটা হাইলাইটেড টপিক হতে পারে, তো সেটা প্র্যাকটিস করতে পারো। এছাড়াও ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেছে, সেটা ইম্পর্টেন্ট হতে পারে। আর যেটা স্কিমের মধ্যে যদি তুমি বলতে পারো, সেক্ষেত্রে কন্যাশ্রী, সবুজ সাথী, এবং এই যে এই ধরনের যে প্রকল্পগুলো যেগুলো খুব মানে ওয়ার্ল্ড লেভেলে রেকগনাইজেশন পেয়েছে, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। বা সামাজিক হিংসার যে কোনো একটা তথ্য, যেমন তোমার বিভিন্ন হসপিটালে যে শিশু চুরি হয়ে যায়, বা তোমার বিভিন্ন হসপিটালে যে রোগীদের দুর্ভোগ হয়, বা মেডিকেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে, এই ধরনের টপিকগুলো কিন্তু, চিকিৎসা বিভ্রাট, এই টপিকগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, অন্ততপক্ষে ক্লার্কশিপের মেন্সের এক্সামে। এখন তোমাদের মনে হচ্ছে ম্যাম আপনি তো
এতগুলো সাজেশন দিয়ে দিলেন, কিন্তু আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে হয়ে গেল প্রায় 20 তারিখের কাছাকাছি, তাহলে আমি কি করে এই টপিকগুলো আমি জোগাড় করব বা কি করে ইংরেজি বাংলা আমি পড়বো বা প্র্যাকটিস করব? তোমাদের চিন্তার অবসান এডুহাব বাংলা করে দিচ্ছে, করে দিয়েছে বললেও ভুল হবে, করে দিচ্ছে অলরেডি। কারণ আমরা অলরেডি দুটো মানে তোমার প্রজেক্ট আমরা নিয়ে চলে এসেছি বা দুটো ব্যাচ আমরা নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে একটা ব্যাচে তোমরা এই যে পুরো সাজেশন, যে সাজেশনটা বললাম তার ম্যাক্সিমাম লেখা অ্যান্ড এই টপিকসগুলো তোমরা পেয়ে যাবে, তার সাথে 10টা ফুল লেন্থ মক টেস্ট এবং তার আনসার প্র্যাকটিস করার জন্য পেয়ে যাবে। তাছাড়া ফুল নোটস 300টা টপিকের ওপর, মানে 300টা তোমার বাংলা ইংরেজি ট্রান্সলেশন প্রেসিয়ান রিপোর্ট রাইটিং আমরা রেডি করেছি এডুহাব বাংলার তরফ থেকে। এই ফুল প্যাকেজটা তুমি পেয়ে যাবে যদি আজকে থেকে কেনা শুরু করো, দ্যাট ইজ 180 টাকায়। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, মাত্র 180 টাকায়। তার জন্য কি করতে হবে, 6290593827 এই নাম্বারটা আমি কমেন্টেও করে দেবো, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, তোমাকে ডেমো নোটস এখানে দিয়ে দেওয়া হবে। এবং তোমার যদি এই মুহূর্তে ডেমো নোটস না দেওয়ারও থাকে, তুমি এই নম্বরে মেসেজ করলে আমরা তোমাকে কিউআর কোড দিয়ে দেবো, সেই কিউআর কোডটাতে পেমেন্ট করলে তুমি এই যাবতীয় ডিটেলসগুলো পেয়ে যাবে। এবার আসি, ভিডিওটা দেখতে দেখতে তোমাদের 19-20 তারিখ হয়ে যাবে, কিন্তু তোমরা আর হাতের কাছে পাচ্ছ প্র্যাকটিস করার জন্য 5 দিন। আমি কিন্তু 25 ডিসেম্বরকে ধরছি না, 5 থেকে 6 দিন। তোমার যদি মনে হয়ে থাকে এই 5 থেকে 6 দিন তুমি খাতা চেকিং করাতে চাও, তুমি কিভাবে লিখবে তার এক্সট্রা তুমি মানে ক্লাস করতে চাও, বা তোমার মানে জানার প্রয়োজন আছে যে তুমি কিভাবে লিখবে, তোমার লেখা কি করে ইমপ্রুভ করবে, এই সাজেশনগুলো তুমি কিভাবে লিখবে, ইনফরমেশন কোথায় পুট করবে, কোনো বক্তব্য দিতে হবে কিনা, ফরম্যাট কি, সেগুলো নিয়ে যদি তোমার ধোঁয়াশা থাকে, তার জন্য আমরা একটা সিস্টেম চালু করেছি এবং সেই সিস্টেমে আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে গত 17 তারিখ থেকে। সেটা হচ্ছে যে আমরা 26 তারিখ পর্যন্ত, 25শে ডিসেম্বর বাদ দিয়ে 26 তারিখ পর্যন্ত আমরা খাতা চেকিং এবং স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা, তার সাথে ডেইলি 4 ঘন্টা করে ইংরেজি বাংলার ক্লাস আমরা প্রোভাইড করছি মাত্র 249 টাকায়। তুমি ঠিকই শুনছো, 249 টাকায়। এইবার একটা কথা আছে, সেটা হচ্ছে তোমাকে তো আর 25 ডিসেম্বর অ্যাডমিশন নিয়ে 28শে ডিসেম্বরের মধ্যে আমি রেডি করে দিতে পারি না, বা 27 তারিখের মধ্যে রেডি করে দিতে পারি না। এই ক্লোজারটা আমরা করে দেব 21 তারিখ রাত্রেবেলা। 21 তারিখ রাতের বেলা এই ক্লোজিংটা থাকবে 249 টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য 21 তারিখ রাত্রেবেলা। তার কারণ বাকি ক্লাসগুলো তুমি রেকর্ডেড পেয়ে যাবে এবং মেটেরিয়ালস তো তুমি 249 টাকা দিয়ে কেনো বা 180 টাকা দিয়ে শুধু মেটেরিয়ালস কেনো, ইনস্ট্যান্ট তোমরা সমস্ত মেটেরিয়ালসগুলো পেতে থাকবে। তোমাদের সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে, তাতে কত পরিমাণ স্টুডেন্ট আছে, ডেলি খাতা চেকিং হচ্ছে, ডেলি তোমার নোটস তারা পড়াশোনা করছে, তোমরা নিজেরাই সঙ্গে সঙ্গে দেখতে পাবে এবং নিজেরাই ফিডব্যাক দেবে। আমি আলাদা করে আর কিচ্ছু বলবো না। তো সুতরাং এই ছিল আজকের বক্তব্য। এবং সব থেকে বড় কথা, আমরা 26 তারিখ পর্যন্তই ক্লাস করাবো, সেটা 249 এর অনলি পাবে। তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করবে 6290593827। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে যে কিউআর কোডের ডিটেলসটা দেবো, সেইখানে তোমরা পেমেন্ট করবে এবং তোমরা এটা নিয়ে নিতে পারো। ডেমো নোটসও আমাদের অ্যাভেলেবেল আছে, দেখে নিতে পারো। ইউটিউবে ক্লাসও আপলোড করা আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এই বিষয়গুলোর ওপরে সম্পূর্ণ লেখা আমাদের রেডি হয়ে আছে, তোমরা নিতে চাইলে তোমরা যোগাযোগ করতে পারো।